বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে জানাচ্ছি যে আমার আগের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। নতুন ক্লাসের জন্য সবাইকে আবার স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলা প্রভাষক, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি একটা মডেল টেস্ট তৈরি করেছি, সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের অনেক উপকার হবে আশা করি। প্রথম প্রশ্ন, পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? মা, মামা, বিনুদা, বাবা। তাহলে উত্তর হবে মামা। 2, মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? কাছারি বাড়িতে, খালের কাছে, গঞ্জের কাছে, পুলের কাছে। উত্তর হচ্ছে পুলের কাছে। নাম্বার 3, সোনার কবিতায় সোনার ধান আসলে কি? নৌকা, সম্পদ, সৃষ্টিকর্ম, মহাকাল। তাহলে সঠিক উত্তর হচ্ছে সৃষ্টিকর্ম। প্রশ্ন 4, প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন? কবির ঘুম হরণ করেছে যে, কবির বুকে আঘাত করেছে যে, কবির ঘর ভাঙে যে, কবিকে পর করেছে। তাহলে যেহেতু জাগা, তাহলে ঘুম না থাকা, তার মানে কবির ঘুম হরণ করেছে যে। প্রতিদান কবিতার মূল উপজীব্য হল ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। নিচের কোনটি সঠিক? ক 1-2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1-2-3। তাহলে দেখি উপজীব্য বিষয়ে ক্ষমাশীলতার কথা বলা আছে, উদারতাও আছে, পরার্থপরতাও আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয়? 22 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। উত্তর হচ্ছে 15 ফেব্রুয়ারি। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পংক্তিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? 19, 20, 17, 18। এই কবিতাটি ছিল 18 বছর বয়স থেকে নেওয়া, সুতরাং অবশ্যই এটা হবে 18 বছর। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? গদ্য, গান, কবিতা, স্লোগান। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা হচ্ছে কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার রক্তজবার প্রসঙ্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে: 1, অত্যাচারের তাজা আঘাত, অস্তমিত রক্তিম সূর্য, জাতীয় চেতনা, রক্তের প্রয়োজনীয়তা। অত্যাচারের আঘাত অর্থাৎ তাজা আঘাত এখানে বলা হয়েছে। মানব কল্যাণ হচ্ছে দান খয়রাত করা, স্বাবলম্বনের পথ দেখানো, মানুষের মর্যাদা বৃদ্ধি করা। আসলে মানব কল্যাণ দান খয়রাত করাও নয় বা মানুষের মর্যাদা বৃদ্ধি করাও নয়, কি হবে? স্বাবলম্বনের পথ দেখানো। দেখি নিচের কোনটি সঠিক উত্তর? ক 1, খ 2, গ 3, ঘ 1-2-3। উত্তর হচ্ছে 2, স্বাবলম্বনের পথ দেখানো। 11, আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার? রায়দুল্লভের, অমিচাঁদের, রাজবল্লভের, মানিকচাঁদের। উত্তর হচ্ছে অমিচাঁদের। লাল সালু উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? কাদের, রহিমা, সলোমনের বাপ, খেতানির মা। উত্তর হচ্ছে খেতানির মা। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে? গান্ধীজি, রাষ্ট্র, লেখক নিজে, সরকার। তাহলে উত্তর হচ্ছে লেখক নিজে। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনই আমাদের করে তুলেছে নিষ্ক্রিয়, বিলাসী, দাস। নিচের কোনটি সঠিক? 1 ও 2, ক, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1-2-3। তাহলে নিষ্ক্রিয় এবং দাস, বিলাসী না। তাহলে খ উত্তর 1 ও 3। সিরাজউদ্দৌলার পতনের বা পরাজয়ের কারণ:
তার অদূরদর্শিতা, ২ আপনজনের বিশ্বাসঘাতকতা, ভাগ্যের বিপর্যয়। নিচের কোনটি সঠিক? ক ১-২, খ ১-৩, গ ২-৩, ঘ ১-২-৩। তাহলে তার অদূরদর্শিতা আর আপনজনের বিশ্বাসঘাতকতা। তাহলে ১ ও ২ তার মানে ক উত্তর। বিদ্রোহী কবিতায় কবি কার হাতের বাঁশরি? নক্ষত্রের, শ্যামের, ইন্দ্রাণীর, কৃষ্ণের। শ্যামের হাতের বাঁশরি। সোনারতরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? আশঙ্কা, কর্মফলের, মহাকালের, কালস্রোতের। উত্তর হচ্ছে কালস্রোতের। বিদ্রোহী কবিতায় কবি কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? শ্যাম, দুর্বাসা, বিশ্বামিত্র, ইন্দ্রাণী। উনি হচ্ছে বিশ্বামিত্রের শিষ্য বলে পরিচয় দিয়েছিলেন। ১৯ দক্ষিণা সমীর কিসের গন্ধে আকুল হয়? পদ্মফুলের, আমের মুকুলের, বাতাবি লেবুর ফুলের। নিচের কোনটি সঠিক? ক ১-২, খ ১-৩, গ ২-৩, ঘ ১-২ ও ৩। যেহেতু পদ্মফুলের কোনো কথা নেই তাহলে গ উত্তর ২ ও ৩। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষেরা বলতেন অরণ্য ও সাপদের কথা, অতিক্রান্ত পাহাড়ের কথা, কবিতা ও কবিতার কথা। নিচের কোনটি সঠিক? ১ ও ২, ১ ও ৩, ২ ও ৩, ১, ২, ৩। এখানে অরণ্য ও সাপদের কথা বলেছেন, অতিক্রান্ত পাহাড়ের কথা বলেছেন, কবি আর কবিতার কথা বলেছেন। উত্তর হচ্ছে ঘ। লাল সালু উপন্যাসে প্রতিবাদী চেতনা কিসের বিরুদ্ধে? ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস। নিচের কোনটি সঠিক? ১-২, ১-৩, ২-৩, ১-২-৩। এই লাল সালু উপন্যাসে ধর্মীয় গোঁড়ামির বিষয় ছিল, কুসংস্কারও ছিল, অন্ধবিশ্বাসও ছিল। তাহলে উত্তর হচ্ছে ১, ২ ও ৩। সোনারতরী কবিতায় নিরূপায় কে? বাঁকা জল, সোনার ধান, ঢেউগুলো, শিল্পস্রষ্টা। তাহলে এখানে নিরূপায়, ঢেউগুলো নিরূপায় এরকম একটা চরণ ছিল কবিতার। তাহলে ঢেউগুলো। এদেশের বুকে ১৮ আসুক নেমে কোন বৈশিষ্ট্যের আলোকে কবি ১৮র প্রত্যাশা করেছেন? দুঃসাহস, বয়স, তারুণ্য, ইতিবাচক। উত্তর হচ্ছে ইতিবাচক। রেইনকোট গল্পের রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসার, গণহত্যার, দেশপ্রেমের, অত্যাচারের। দেশপ্রেমের। এবারে উদ্দীপক দেখি, উদ্দীপকে কি বলেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরুণ শিক্ষক হালিম উপলব্ধি করে অধিকার আদায়ের পূর্বশর্ত অধিকার করে ও আচ্ছা আবারও পড়ছি যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরুণ শিক্ষক হালিম উপলব্ধি করে অধিকার আদায়ের পূর্বশর্ত সংগ্রাম। তাই নববধূ হালিমাকে রেখে দেশের টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রশ্ন, উদ্দীপকের ভাবার্থ কোন রচনার কথা স্মরণ করিয়ে দেয়? প্রতিদান, ফেব্রুয়ারি ১৯৬৯, সোনারতরী, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে আমি কিংবদন্তির কথা বলছি। উদ্দীপকের আলোকে উক্ত কবিতায় যা প্রধানরূপে ফুটে উঠেছে: গৌরবোজ্জ্বল ইতিহাস, মুক্ত জীবনের আশঙ্কা, মানব মুক্তির আশঙ্কা। নিচের কোনটি সঠিক? ক ১ ও ২, ১ ও ৩, ২ ও ৩, ১, ২, ৩, ৪। ১, ২, ৩ তার মানে এখানে গৌরবোজ্জ্বলের ইতিহাস, মুক্ত জীবনের আশঙ্কা, মানব মুক্তির আশঙ্কা তিনোটাই আছে। উত্তর হবে ঘ। ২৭ আরেকটা উদ্দীপক। নিঃসন্তান মাজেদা বেগম তার উচ্চাভিলাষের কারণে পালিত পুত্রকে দিয়ে ভ্রাতুষ্পুত্র ফয়সালকে হত্যা করার নীল নকশা তৈরি করে, কিন্তু তার আকাঙ্ক্ষা ফলপ্রসূ হয়নি। এটা মনে হচ্ছে যে উম, নাটক, সিরাজউদ্দৌলা নাটকের কিছু হতে পারে। দেখি প্রশ্ন, উদ্দীপকের ভ্রাতুষ্পুত্র ফয়সাল সিরাজউদ্দৌলা নাটককে কার কথা স্মরণ করিয়ে দেয়? কৃষ্ণবল্লভ, মিরন, শওকত জঙ্গ, সিরাজউদ্দৌলা।
এখানে সঠিক উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। উদ্দীপকের নীল নকশা সিরাজউদ্দৌলা নাটকে কিভাবে প্রতিফলিত হয়েছে? ইংরেজদের কূটচাল, রাজ অমাত্যদের চালাকি, মীরজাফরের চক্রান্ত, প্রাসাদ ষড়যন্ত্র। উত্তর হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। আরেকটি উদ্দীপক, বাল্যবিবাহ বিরোধী আন্দোলন গড়ে তুলতে গিয়ে শিক্ষিত যুবক সুজা মিয়া গ্রাম্য মাতব্বরের কাছে লাঞ্ছনার শিকার হলো, কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। উদ্দীপকের সুজা মিয়া লাল সালে উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? তাহের, কাদের, আক্কাস, ধলা মিয়া। উত্তর হচ্ছে আক্কাস, কারণ আক্কাস এই উপন্যাসে একটা স্কুল করার জন্য চেয়েছিল, যাতে এখানে সবাই নিরক্ষর মানে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হয় বা শিক্ষিত হয়, কিন্তু সেটা কোনো কারণে সে করতে পারেনি। সুজা মিয়া ও উপন্যাসে সেই চরিত্রের লাঞ্ছনার কারণ কি? একাকিত্ব, চারিত্রিক দুর্বলতা, অপশক্তির প্রভাব, সুশাসনের অভাব। উত্তর হচ্ছে অপশক্তির প্রভাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ক্লাসে আরেকটি এরকম ৩০টা প্রশ্নের আরেকটি টেস্ট বা আরেকটি মডেল নিয়ে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ